কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন আকাশ ফেটে পড়ছে বৃষ্টির ধারায় আর পায়ের তলার মাটি ফুঁড়ে বের হচ্ছে ফুটন্ত পানি। চারদিকে শুধু হাহাকার। একটি বিশাল নৌকা যা তৈরি হয়েছিল মরুভূমির মাঝে, যেখানে কোনো সাগরের চিহ্ন ছিল না। মানুষ যাকে দেখে উপহাস করেছিল, সেই নৌকাই কি ছিল পৃথিবীর শেষ আশ্রয়? আজ থেকে হাজার হাজার বছর আগে ঠিক কি ঘটেছিল সেই ভয়াবহ দিনে? কেন এক মহাপ্রলয় মুছে দিয়েছিল তৎকালীন পুরো সভ্যতাকে? আজ আমরা উন্মোচন করব হযরত নূহ আলাইহিস সালামের সেই কিস্তি ও মহাপ্লাবনের রোমহর্ষক ও সত্য ইতিহাস। ইসলামী ইতিহাসের এক সন্ধিক্ষণ, যখন মানুষ আল্লাহর পথ ছেড়ে মূর্তি পূজা আর পাপে নিমজ্জিত হয়েছিল। এটি কেবল একটি প্লাবনের গল্প নয়, এটি হলো সত্য ও মিথ্যার চিরন্তন সংঘাতের এক অনন্য দলিল। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বিনিময়ে পেয়েছিলেন শুধু অবজ্ঞা। এরপর নেমে আসে আল্লাহর সেই অমোঘ ফয়সালা। আকাশ ও পৃথিবী এক হয়ে গিয়েছিল এক মহাপ্রলয়ে। নূহ আলাইহিস সালামের সেই নৌকাটি কিভাবে তৈরি হয়েছিল? বিশাল সেই ঢেউয়ের মাঝে কিভাবে বেঁচেছিল প্রাণের অস্তিত্ব? আসুন জেনে নিই সেই ঐতিহাসিক ঘটনার আদ্যোপান্ত। হযরত আদম আলাইহিস সালামের কয়েক প্রজন্ম পর পৃথিবীতে জেকে বসে শিরিক আর অন্ধকার। মানুষ ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার নামক ৫ জন পুণ্যবান ব্যক্তির শ্রমণে মূর্তি বানিয়ে তাদের পূজা শুরু করে। ঠিক এই সময়ে নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠানো হয়। তিনি দিন রাত এক করে মানুষকে এক আল্লাহর পথে ডাকতেন। তিনি বলতেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। কিন্তু তার কথা শোনার বদলে তারা কানে আঙুল দিয়ে রাখত। তারা তাকে পাগল প্রতিপন্ন করত। বছরের পর বছর কেটে গেল, শতাব্দীর পর শতাব্দী পার হল। ৯৫০ বছরের দীর্ঘ পরিশ্রমেও মাত্র অল্প কিছু মানুষ তার ওপর ঈমান এনেছিল। যখন কুফর ও জুলুমের সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে এলো চূড়ান্ত সতর্কবার্তা। একটি বিশাল কিস্তি বা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম মরুভূমির বালিতে কাঠ দিয়ে এক বিশাল জাহাজ বানাতে শুরু করলেন। এটি কোনো সাধারণ নৌকা ছিল না। ইতিহাসবিদদের মতে এটি ছিল কয়েক তলা বিশিষ্ট এক বিশাল স্থাপত্য। মরুভূমিতে নৌকা বানাতে দেখে কাফেররা হাসাহাসি শুরু করল। তারা বলতো, হে নূহ, তুমি কি নবুয়ত ছেড়ে এখন ছুতর হয়ে গেলে? পানি নেই, সাগর নেই, এই বিশাল জাহাজ তুমি কোথায় ভাসাবে? নূহ আলাইহিস সালাম শান্তভাবে জবাব দিতেন, আজ তোমরা আমাদের দেখে হাসছ, কিন্তু শীঘ্রই এমন সময় আসবে যখন আমরা তোমাদের দেখে হাসব। প্রতিটি হাতুড়ির ঘা আর প্রতিটি তক্তা লাগানোর পেছনে ছিল এক অদৃশ্য মহাপ্রলয়ের প্রস্তুতি। জিবরাইল আলাইহিস সালাম নিজে তাকে এই নৌকা তৈরির কৌশল শিখিয়ে দিচ্ছিলেন। অপেক্ষার পালা শেষ হল। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে উপস্থিত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যখন তন্দুর বা উনুন থেকে পানি উথলে উঠল, এটি ছিল এক অদ্ভুত সংকেত। আকাশ থেকে নেমে এলো মুষলধারে বৃষ্টি, যা আগে কখনো দেখেনি পৃথিবী, আর মাটির নিচ থেকে বের হতে শুরু করল হাজারো ঝর্ণা। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, প্রত্যেক জোড়া প্রাণী থেকে এক এক জোড়া নৌকায় তুলে নাও এবং তোমার পরিবার ও ঈমানদারদের আরোহণ করাও। বাঘের পাশে দাঁড়িয়ে রইল হরিণ, সাপের পাশে বসে রইল পাখি। হিংস্রতা ভুলে সব প্রাণী তখন জীবন বাঁচানোর এক অলৌকিক আশ্রয়ে আবদ্ধ। পানি বাড়তে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যে ঘরবাড়ি, গাছপালার সব তলিয়ে যেতে লাগলো। এক ভয়ঙ্কর গর্জনে আকাশ আর পাতাল যেন এক হয়ে গেল। অপেক্ষার নৌকা তখন বিশাল ঢেউয়ের ওপর দিয়ে ভেসে চলেছে। সেই ঢেউ ছিল পাহাড়ের মতো উঁচু। নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন তার নিজের ছেলে কানান পানিতে হাবুডুবু খাচ্ছে। একজন পিতা হিসেবে তার হৃদয় কেঁপে উঠল। তিনি চিৎকার করে বললেন, বাবা, আমাদের সাথে নৌকায় উঠে এসো, কাফেরদের সাথে থেকো না। কিন্তু কানান ছিল অহংকারী।
সে জবাব দিল, আমি পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে বাঁচানোর কেউ নেই। দেখতে দেখতে একটি বিশাল ঢেউ এসে কানানকে গ্রাস করে নিল। নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু নূহ আলাইহিস সালামের জন্য এটি ছিল এক চরম পরীক্ষা। কিন্তু আল্লাহর বিধান ছিল অলঙ্ঘনীয়। ঈমানহীন কোনো আত্মীয়তা সেদিন কাজে আসেনি। পুরো পৃথিবী তখন পানির নিচে। হিমালয়ের মতো উঁচু পাহাড়গুলো তলিয়ে গেছে শত শত নিচে। নৌকার বাইরে শুধু মৃত্যু আর নিস্তব্ধতা। কিস্তির ভেতরে থাকা মুমিনদের হৃদয়ে তখন শুধু আল্লাহর জিকির। 40 দিন ধরে চলল এই প্রলয়। একসময় আল্লাহর নির্দেশ এলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, হে আকাশ, তোমার বৃষ্টি থামাও। ধীরে ধীরে পানি কমতে শুরু করলো। কিস্তিটি গিয়ে থামল জুদি পাহাড়ের চূড়ায়। নূহ আলাইহিস সালাম একটি কবুতর পাঠালেন ডাঙার খোঁজে। কবুতরটি যখন মুখে একটি জৈতুন গাছের পাতা নিয়ে ফিরল, তখন তারা বুঝলেন পৃথিবী আবার বাসযোগ্য হয়ে উঠেছে। কিস্তি থেকে যখন তারা নিচে নামলেন, তখন চারদিকে এক নতুন পৃথিবী। যে পৃথিবীতে কোনো পাপিষ্ঠ নেই, আছে শুধু এক আল্লাহর ইবাদতকারীরা। হযরত নূহ আলাইহিস সালামের এই ঘটনা কেবল একটি প্লাবনের গল্প নয়, এটি আল্লাহ ভীতি এবং ধৈর্যের এক চূড়ান্ত পরীক্ষা। নূহ আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন যে সংখ্যায় কম হলেও সত্যের পথই শেষ পর্যন্ত বিজয়ী হয়। আধুনিক বিজ্ঞানের যুগেও মানুষ আজও জুদি পাহাড়ের চূড়ায় সেই কিস্তির ধ্বংসাবশেষ খুঁজে বেড়ায়। আজকের পৃথিবীতেও যখন আমরা পাপে ডুবে যাই, তখন আমাদের মনে রাখা উচিত, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য কোনো উঁচু পাহাড় বা প্রযুক্তি যথেষ্ট নয়। সেদিন নূহ আলাইহিস সালামের নৌকা যেমন ছিল একমাত্র রক্ষার পথ, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও আল্লাহর পথই হলো আমাদের জন্য সেই নাজাতের নৌকা। আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই এবং নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করি।